বিয়ে যখন তুই আমাকে করেছিস আজ 3 মাস হয়ে গেল, তাহলে আমার দায়িত্বও তোকে নিতে হবে। আরে তো ঘামছই বা কেন? আমি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? যাতে বিয়ে করে তুমি আমার জীবনটা নষ্ট করতে পারো আর ধোকা দিতে পারো। আমার সাথে এটা হয় নাকি? এই মারবো না, মারবো না? তুই না পুরুষ মানুষ, পুরুষ মানুষের এত দোষ কেন? সেটা হলেও তো একটা কথা ছিল, কিন্তু এই চিঠি তো অন্য কথা বলছে। আমি শুভকে ডিভোর্স দেব না। এই দেখো, তোমার বন্ধু ভাইয়ের বিয়ের আগে চলে গেল নাকি? দেখতে আসার কথা ছিল, সেই জন্য আসলাম। আর এসে দেখি এই অবস্থা। এই কখন হলো? ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা। বন্ধু, ভাইয়ের বিটাও দেখতে পালি না রে। ভাইকে দেখতে আসার কথা আজ, আর আজকে সকালবেলায় তুই। আরে এখানে কান্দো না, চলো ভিতরে যাই, দেখি বডি কোথায় রাখা আছে। হোমা, এই তো, তাহলে টপ গেল কে? কেন বুঝতে পারছো না? তাহলে যার বিয়ে সেই টপকি গিছে। কি কপাল গো, ছেলেটাকে আজকেই দেখতে আসতো আর আজকেই এই অবস্থা। বন্ধু কান্দিস নি, কখন হইলো? কি আর বলবো ভাই, সকালে ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা। ভাই কান্দেন না, যেটা সত্যি সেটা মেনে নিতে হবে। কিন্তু ভাবি, আমি তো মানতে পারছি নি, আমার তো ওই একটা মাত্র ভাই। ভাই কান্দিস নি, তা হসপিটালে লিখেছিলি না বাড়িতে? হসপিটালে কেন হবে, যা হওয়ার তো বাড়িতেই হয়ে গেল। তাহলে বডিটা কই? বডি ওইটা পেলে তো সমস্যার সমাধান হয়েই যেত। তার মানে কি ভাই খুন করে বডিও হাওয়া করে দিয়েছে? সেটা হলেও তো একটা কথা ছিল, কিন্তু এই চিঠি তো অন্য কথা বলছে। দেখ, আমার ভাই লিখেছে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না, আনপসিবল। বাবু আনপসিবল না, ওটা ইম্পসিবল। ওই একই হলো। তাহলে তোর পছন্দ করা মেয়েকে বিয়ে করবে না তো কাকে করবে? সেটাই তো জানিনি, হাতে পেলে তো জিজ্ঞাসা করবো। ভাই ফোন করেননি? ফোন তো সেই সকাল থেকে করছি, ধরছে না। বন্ধু এক কাজ করি, আমার বোনকে একবার ফোন করে নাকি দেখি, যদি ওর ফোন ধরে। দেখ 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 আমার ভাই। দাঁড়া। হ্যাঁ ভাই বলো। বোন, শুভ নাই। নাই মানে? মানে ও বাড়িতে নাই। তুই একবার ফোন করে দেখ তো ও কোথায় আছে। কারোর ফোন ধরছে না, তোর ফোন ধরতে পারে, তুই তো ওর ভালো বান্ধবী। কি বলছো কি ভাই? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই ফোন করছি, দেখছি ও কোথায় আছে। লাগছে আজমিরা। লাগছে? দাঁড়াও আর একটু লাগাই। এই মারো না। এই মারবো না, মারবো না? তুই না পুরুষ মানুষ, পুরুষ মানুষের এত দোষ কেন? এই দেখো দিনি কি করলাম আমি। কি করলাম মানে? তোকে নাকি আজ মেয়ে পক্ষ দেখতে আসবে, তোর নাকি বিয়ে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। শুনলাম মেয়ে নাকি খুব সুন্দরী। সুন্দরী? এই আমার মুখের দিকে তাকা। 3 মাস আগে আমাকে বিয়ে করেছিস, মনে আছে? 3 মাস থেকে আমি তোর অফিসিয়ালি বউ, আর এমনই পুরুষ মানুষ তুমি আজ পর্যন্ত নিজের ভাইকে বলতে পারলা না। আজমিরা বলবো তো, কিন্তু ভাইয়ের সামনে গেলে আমার হাঁটু কাঁপে। হাঁটু কেনে আরো কত কিছু কাঁপবে। আজ যদি না বলতে পারিস তুই তোর ভাইকে, দেখবি এই আজমিরা কি করতে পারে। হয় তোর ভাইকে বলবি, আর না হলে ডিভোর্স পেপার দিবি, আমি তোকে ডিভোর্স দিব। আরে ডিভোর্স পেপার কেন? আমি তো তোকে ভালোবাসি, তুই আমার বউ, কিন্তু সেটা আমি ভাইকে বলতে পারছি না। ঠিক আছে, আমি চেষ্টা করব। ঠিক আছে, দাঁড়া, একটা ফোন করলি।
ভাই শুভকে পাওয়া গেছে। এই শুভকে পাওয়া গেছে কোথায় আছে? আমি নিয়ে আসছি, নিয়ে এসে সব বলছি। চল। আজমিরা বল তো কি জানিস ওর ব্যাপারে? ও বি করবে না বলছে কেন, সেটা কি তুই জানিস? ভাই আমার মনে হয় শুভ কাউকে ভালোবাসে। মনে হয় না, সত্যি ভাই শুভ কাউকে ভালোবাসে। আর ও তার সাথে বিয়ে করবে বলি আপনি যার সাথে বিয়ে দিতে চাইছেন তার সাথে বিয়ে করতে চাইছে না। আপনি ওকে জিজ্ঞেস করেন মেয়েটা কে, দেখ বুঝ এবার। শুভ কি বলছে আজমিরা, কথাগুলো কি সত্যি? মানে ভাই, এই ইয়ে মানে কি, সত্যিটা বলো বলো। হে দাঁড়া, ও মনে হয় তোকে বলতে লজ্জা করছে। থাক আমি জিজ্ঞাসা করছি। কিরে শুভ, এরকম কেউ আছে নাকি যার সাথে তুই বল আমাকে বল। তোর ভাইয়ের মতো আমি না, তুই বলবি আর আমি তাদের সঙ্গে কথা বলি, তার সঙ্গে তোর বিয়ে দেবো। তুই আমাকে বল কে মেয়েটা? ভাই আমি যাকে ভালোবাসি তার নাম বলতে পারবো না, ফেসবুকে পরিচয়। গেল, তুই বাইরে চ। ও আচ্ছা, তুমি তাকে চেনো না না, ফেসবুকে পরিচয়। ঠিক আছে, তার বর্ণনাটা একবার দাও, কিরকম দেখতে? তোমার মতো। মানে তোমার মতো ফর্সা, চুল লাল লাল আছে, আর তোমার মতো ড্রেস পরে, একই রকম চোখ। আচ্ছা ঠিক আছে, বলছি ভাই আপনারা এক কাজ করেন, ওকে এখন আর জিজ্ঞেস করে লাভ নাই, আমি ওর কাছ থেকে জেনে এক সময় আপনাদের বলবো, ঠিক আছে? হ্যাঁ এই আজমিরা, তোর উপরে দায়িত্ব থাকলো ওই গাধাটার। ওর পেট থেকে কথা বের করবি, কইরে আমাদের বলবি কে সেই মেয়ে। রে বাবারে, মশাতে কামড়ে একবারে লাল করে দিল গো। কখন আসবে কে জানে। ইস বাবারে, নিজেই আমাকে সময় দিল আর নিজেই এখনো হাজির হয়নি। এই তোমার আসার সময় হলো তাই তো? কখন ধরে এই অন্ধকারে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো? উমা আর তাই বুঝি তুমি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে? ভাবি তুমি, ভাবি আমি ভেবেছিলাম। উমা এ কি, তোমার হাঁটু কাঁপছে কেন? আরে তো ঘামছই বা কেন? আমি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? না না ভাবি, তা কেন হবে? কিন্তু এত রাইতে আপনি এইখানে? হ্যাঁ, আমি তো চুপি চুপি দেখলাম তোমাকে এখানে আসতে। আর তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। তাই তোমার ভাই ঘুমালো আর আমি আসলাম। ভাবলাম কথাটা বলেও নি, আবার নিজের হাতে ক্ষীর বানিয়েছি, তোমাকে খাইয়েও যাই। এই নাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি এখন যাও, আশেপাশে কেউ দেখলে আবার খারাপ ভাববে। শুধু শুধু ধন্যবাদে তো কিছু হবে না, ওটা তো শুকনো। তাহলে কি করতে হবে? বিয়ে। আহ? হ্যাঁ, বিয়ে করতে হবে। ভাবি এটা কিভাবে সম্ভব? তোমার স্বামী সংসার আছে, আমার সাথে এটা হয় নাকি? ইস শুভ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাও তেমন সুন্দর। কিন্তু আমি তো আমার সঙ্গে বিয়ের কথা বলছি না, আমার চাচাতো বোনের কথা বলছি। আমার বোনও না আমার মতোই সুন্দরী। এখন যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার বিয়ের কথা আলোচনা করতে পারি। থাপড়ি তোর গাল লাল করে দেবো। হ্যাঁ, শুভর সাথে চাচাতো বোনের বিয়ে দিবা তুমি? ঘরতালি করছো এখানে? হ্যাঁ, শুভর বিয়ের ঘরতালি করার জন্য আমরা আছি না, আমরা বুঝবো, তুমি বলার কে? আমি বলার কে? আমি হচ্ছে শুভর ভাবি। আজমিরা, ভাবি আমাকে বিয়ের কথা বলিছে, কিন্তু আমি তো রাজি হয়নি। তুমি রাজি হওনি, কিন্তু ও তোমাকে রাজি করেই ছাড়তো। এই ডাইনি, এই কালনাগিনী, তোর এত বড় সাহস, তুই শুভকে বিয়ের কথা বলছিস? তার জন্য আমরা নাই? বলবো, আমি 100 বার শুভর বিয়ের কথা বলবো, তাতে তোর কি? আর তোরা তো জলে কেন? এবার তুই একবার বল শুভর সাথে অন্য কারো বিয়ের কথা, তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। জিভ টেনে ছেড়বি? আই ছেড় ছেড়। এই দাঁড়াও, তোমরা থামো।
এই কি হয়েছে কি? তোমরা এইভাবে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে মানে ভাই? এই দেখো ভাবি শুভর বিয়ের কথা বলছিল। ওর এত বড় সাহস! শুভর বিয়ের বয়স হয়েছে, শুভ এখন পড়াশোনা করবে, ক্যারিয়ার করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপরে তো বিয়ে করবে। না না, আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এক কাজ করো, বাড়িতে যাও। রাত বিরেতে এইভাবে বাইরে থাকা ঠিক না, তুমি বাড়ি যাও। ঠিক আছে। अबे साले কিন্তু আজমিরা, তুই এত রাত্রিবেলা এখানে কি করছিস? ভাই বিট্টু ভাই আমাকে দায়িত্ব দিয়েছে না যে শুভর পেট থেকে ও কাকে ভালোবাসে সেই কথাটা বের করতে। তো সেই জন্যই তো আমি এখানে এসেছিলাম দেখা করতে, যে শুভ ভাইকে পেশাতে চাপ দিই কথাটা বের করতে পারবো নাকি। আর তার মাঝে এসে দেখি ওই ডাইনি ওকে এইসব কথা বলছে, বিয়ের কথা। তুমি বলো তো শুভ ভাইয়ের বিয়ের বয়স হয়েছে? হে আজমিরা, তোর কোথাও ভুল হচ্ছে। শুভর বিয়ের বয়স হয়নি মানে কবে হয়ে গেছে, আর ওর বিয়ে তো আমরা ঠিকও করে ফেলেছি। কি রে আলমগীর, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে শুভর বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কার সাথে, কবে? ও হয়েছে, তোকে পরে সব খুলে বলবো। বাবা বাবা শুভ ভাই, তুমি তো তলায় তলায় তালতলায় গিয়ে বসে আছো। আমি জানতাম তুমি অন্য জায়গায়। মানে কি বলছিস কি? না না কিচ্ছু না, তোমার ভাই যার সঙ্গে বিয়ে ঠিক করেছে তুমি তার সাথে বিয়েটা করো। অনেকদিন বিয়ের দাওয়াত খাইনি। চলো ভাই। ছাড় ছাড় ছাড়, বলবি নাকি রে? ছাড় ছাড়। না না ছাড়বো না, যা তুই। এই ভুল যাসনি, তুই আমার বউ, আমি বিধবা হয়ে যাবি। মোল বিধবা হবো কিন্তু ঘরে সতীন তো আসবে না। হ্যাঁ এত এত মাথা গরম করলে হয় বলতো? মাথা গরম করবো না, তোর তলে তলে এরকম কুবুদ্ধি ছিল জানতাম না তো। তোর ভাই যে তোর বিয়ে ঠিক করে রেখেছে সে কথা তো আগে বলিসনি। বিশ্বাস কর আমি জানতাম না, তুই যখন শুনলি আমি তো এখন শুনলাম। একদম মিথ্যে কথা বলবা না, তুমি সব জানতা, ইচ্ছে করে তুমি সব করেছো যাতে বিয়ে করে তুমি আমার জীবনটা নষ্ট করতে পারো আর ধোকা দিতে পারো। কিন্তু আমি সেটা হতে দেব না। আমি তোকে বিয়ে করেছি আর তোর সাথেই সংসার করব। আর বোঝা আমার সারা। আর কিছুদিন যদি তোর আর আমার বিয়ের কথা আমি গোপন রাখি তাহলে হয় আমার ঘরে সতীন আসবে, না হলে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। এইটা হতে দিব না। আর তুই তোর ভাইকে বলবি কি বল? না থাক, তোকে বলতে হবে না, আমি কি বলছি। হে না 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 না, এখন তো এটা করিসনি। এখন যদি বলিস বিরাট খারাপ হয়ে যাবে। তোর ভাই আমার ভাই, আমাদের দুজনাকে দেখ শুভ, বিয়ে যখন তুই আমাকে করেছিস আজ 3 মাস হয়ে গেল, তাহলে আমার দায়িত্বও তোকে নিতে হবে। আমি আর এভাবে লুকিয়ে চলতে পারবো না। দেখ মাথা গরম করিসনি, তুই আমাকে আজকে দিনটা সময় দে। আমি কথা দিচ্ছি আমি ভাইকে সব বলবো। তুই এখন বাড়িতে যা, আমি দেখছি কিভাবে কি ম্যানেজ করা যায়। আর তুই রাইতে আমাদের ছাদে আসিস, কথা আছে তোর সাথে। শুভ ও চলে এসছিস? তুই তোর ভাইকে বলেছিস সব? না রে আজমিরা, আমি বলতে পারিনি। আমি জানতাম তুই পারবি নি, তাই আমার বেঁচে থেকেও কোনো লাভ নেই। আমি নিজেকে করে দিব। কেন তুই নিজে করবি? তুই আমার ভাইয়ের বন্ধুর ভাই, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। এটা জানার পরেও তোর সঙ্গে আমি প্রেম করেছি, তোকে ভালোবেসেছি, তোর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। সেগুলো করে সত্যি আমি ভুল করেছি। আগে যদি জানতাম ভাইকে দেখলে তোর হাঁটু কাঁপে, তাহলে কোনোদিনও আমি তোর সঙ্গে বিয়ে করতাম না। দেখ আমাকে আর একটু সময় দে। উফ, সময় সময় সময়, আর কত সময় দেবে রে তোকে? আমি আর কোনো সময় দিতে পারবো না। হয় আমি করব, না হলে এখনই গিয়ে তোর ভাইকে আমি সব বলবো। ভাই চুপ! দেখেন কর্তা, আমি বললাম না সেদিন আমি ঠিক দেখেছিলাম, ওরা ঘরের মধ্যে এই কথাই বলছিল। দেখেন মিলে গেল তো। মারুপের চোখ কখনো ফাঁকি দেয় না। ভাই দেখো, আমাদের ভুল বুঝো না। তুই চুপ, এইসব ব্যাপারে পরে কথা হবে। তাহলে বাবু, আপনি যার সাথে শুভর বিয়েটা ঠিক করেছিলেন সেই মেয়েটার কি হবে বলেন তো? এসব ব্যাপারে কালকে কথা হবে, আজ এই বিষয়ে কেউ আলোচনা করবে না। যে যার মতো বাড়ি যাও। আলমগীর, এটা কিভাবে মানা যায় বলতো? লুকিয়ে লুকিয়ে 3 মাস আগে ওরা বিক্রি রেখেছে। ছি 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 আজমিরা, শেষ পর্যন্ত তুই তোর ভাই মান সম্মানটা এইভাবে শেষ করে দিলি। লুকিয়ে লুকিয়ে তুই শুভর সাথে বিয়ে করে রেখেছিস আর আমরা কেউ জানতেই পারলাম না। ভাবি দেখো, আমি শুভকে ভালোবাসি। এই চুপ!
দেখ বন্ধু, আমি এসব বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এই বিষয়ে তুই যা সিদ্ধান্ত নিবি আমি সেটাই মেনে নেব। তুই কি চাস সেটা বল। হ্যাঁ হ্যাঁ বাবু, একটু ভেবেচিন্তি বলেন, যে মেয়েটার সাথে বিয়ে ঠিক করেছিলেন সে মেয়েটার কি হবে? মারুফ, বি তো আমি দিবই, দরকার হলে শুভর আবার ডিভোর্স করাবো, করি ওই মেয়ের সঙ্গেই আমি ওর বিয়ে দিব। দেখো ভাই, আমি এতদিন তোমার মুখের উপর কোনো কথা বলিনি, কিন্তু আজকে বলছি আমি আজমিরাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। বিয়ে করব কি, আমি তোর সাথে বিয়ে করেছি, আমি ওর সাথে সংসার করব। চুপ, তোর বিয়ে আমি দিব, তোকে অত মুখে মুখে কথা বলতে বলিনি। তাহলে কি আমরা ডিভোর্স করানোর ব্যবস্থা করব? ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু তার আগে এদের শাস্তি পেতে হবে। ভাই দেখো, যাই করো না কেন আমি শুভকে ডিভোর্স দেব না। কিরে বন্ধু, বল তাহলে কি শাস্তি দিবি এদের? শাস্তি আবার কি দিব? ওদের বিয়ে তো আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওদের তো আর তর্স হলো না, আগে থেকেই বিকেরি বসে আছে। তো সেসব বিয়ে আমরা কেউ মানবো না। যেরম ভাবে আমরা ভেবেছিলাম সেরম করি অনুষ্ঠান করি ওদের আবার আমরা বিয়ে দিব, এটাই ওদের শাস্তি। কিরে, খুশি তো? ভাই সত্যি? ভাই তুমি তাহলে? হ্যাঁ, তোর বিয়ে আমি ওর সঙ্গে ঠিক করে রেখেছি। বিট্টুর আমার কবে থেকে কথা হয়ে আছে, আর তোরা যে দুজন দুজনকে ভালোবাসিস সেটা আমরা জানতাম, কিন্তু তলে তলে যে তোরা বিয়ে করে ফেলেছিস সেটা ভাই আমরা জানতাম না। কর্তা, তাহলে আপনি এর সঙ্গে এর বিয়ে ঠিক করেছিলেন সেটা তো আমাকে বলেননি। সব কিছুর একটা সময় থাকে মারুফ, সময় এসছিল না বলেছিলাম না, এখন সময় আসলো বললাম। চল, এদের আবার বিয়ের ব্যবস্থা করতে হবে তো।